দক্ষিণ দিনাজপুর 2030 একটি কেন্দ্রীয় গ্রামীণ পরিকল্পনা বড় মানবিক লাভ দিতে পারে। দক্ষিণ দিনাজপুরের দরকার একটি কৃষি ও অন্তর্ভুক্তিমূলক প্যাকেজ যা তার গ্রামীণ চরিত্র, আদিবাসী জনসংখ্যা এবং উন্নয়নের ঘাটতিকে সম্মান করে। সরকারি তথ্য অনুযায়ী জেলার জনসংখ্যা 16.76 লাখ, যার মধ্যে 85.9% গ্রামীণ এবং 16.43% আদিবাসী। এই সংখ্যাগুলো জেলার অগ্রাধিকার স্পষ্ট করে। টেকসই উন্নয়ন লক্ষ্যের পথে যেতে হলে দরকার হবে সেচ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, কৃষক সংগঠন, ডিজিটাল জনসেবা, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু অভিযোজন। প্রস্তাবিত 5 বছরের 5,000 কোটি টাকার বিনিয়োগে একটি গ্রামীণ রূপান্তর মিশন হিসাবে দেখা উচিত। প্রথম ও সবচেয়ে বড় বিনিয়োগ হবে 1200 কোটি টাকার সেচ, জল নিকাশ ও জলবায়ু স্মার্ট কৃষির জন্য। গ্রামীণ জেলায় জল নিয়ন্ত্রণ মানে আয় নিয়ন্ত্রণ। ভালো সেচ ফসল উৎপাদন স্থিতিশীল করতে পারে। জল নিকাশ অতিরিক্ত বৃষ্টিতে ফসল ক্ষতি কমাতে পারে। জলবায়ু স্মার্ট কৃষি ছোট কৃষকদের ঝুঁকি কমাতে, ফসল বৈচিত্র্য আনতে এবং জল আরও দক্ষভাবে ব্যবহার করতে সাহায্য করবে। এই বিনিয়োগ সরাসরি কৃষকের আয় প্রায় 30% বাড়ানোর লক্ষ্যকে সমর্থন করে। দ্বিতীয় বিনিয়োগ হবে 1000 কোটি টাকার সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য। দক্ষিণ দিনাজপুরের কৃষকরা ফসল কাটার পরপরই বিক্রি করে মূল্য হারান, কারণ সংরক্ষণ, গ্রেডিং বা প্রক্রিয়াকরণ হয় না। কৃষক সংগঠনগুলি যদি গুদাম, ছোট প্রক্রিয়াকরণ ইউনিট, বাজার তথ্য ও ক্রেতা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় তাহলে এই পরিস্থিতি বদলাতে পারে। লক্ষ্য হবে কাঁচা ফসল বিক্রি থেকে মূল্য ধরে রাখা গ্রামীণ ব্যবসায় রূপান্তর। এতে নতুন কাজ তৈরি হবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন। তৃতীয় বিনিয়োগ হবে 900 কোটি টাকার স্বাস্থ্য, স্কুল ও মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর জীবিকার জন্য। মানব উন্নয়নকে গ্রামীণ অর্থনীতি থেকে আলাদা করা যায় না। খারাপ স্বাস্থ্য কাজের দিন কমায়, দুর্বল শিক্ষা ভবিষ্যতের আয় সীমিত করে এবং মহিলাদের আয় না থাকলে পরিবার দুর্বল হয়। স্বাস্থ্য, স্কুল, এসএইচজি প্যাকেজ, স্থানীয় পরিষেবা, স্কুল সহায়তা, পুষ্টি সংযুক্ত সেবা এবং কমিউনিটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে। এটি বিশেষভাবে দরকার মহিলাদের ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কমিউনিটির জন্য। চতুর্থ বিনিয়োগ আরও 900 কোটি টাকা হবে রাস্তা ও ডিজিটাল সেবা কেন্দ্রের জন্য। গ্রামীণ রাস্তা, স্কুল, হসপিটাল, বাজার, ব্যাংক ও সরাসরি সেবায় পৌঁছানোর পথ। ডিজিটাল সেবা কেন্দ্র দূরত্বের খরচ কমিয়ে গ্রামে পেমেন্ট, শিক্ষা, বাজার তথ্য, টেলিসেবা ও সরকারি সুবিধা পৌঁছে দিতে পারে। তাই রাস্তা ও সেবার উন্নতি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হওয়া উচিত। পঞ্চম বিনিয়োগ হবে 1000 কোটি টাকার পুকুর, সোলার পাম্প এবং জলবায়ু সহনশীলতার জন্য। পুকুর সেচ, মাছ চাষ, ভূগর্ভস্থ জল পুনর্ভরণ এবং জলবায়ু সুরক্ষা দিতে পারে। সোলার পাম্প শক্তি খরচ কমাতে পারে এবং সেচে প্রবেশাধিকার বাড়াতে পারে। সহনশীলতা ব্যবস্থা গ্রামীণ সম্পদকে জলবায়ু আঘাত থেকে রক্ষা করতে পারে। একসাথে এই বিনিয়োগ জলবায়ু ব্যাঘাতের দিন 25% কমাতে পারে। অর্থায়ন পরিকল্পনা জেলার গ্রামীণ ও অন্তর্ভুক্তিমূলক প্রয়োজনের সঙ্গে মিলতে হবে। প্রায় 70% অর্থ আসা উচিত কেন্দ্র ও রাজ্যের প্রকল্প থেকে। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক 6% দিতে পারে, বিশেষ করে জলবায়ু অভিযোজনের জন্য। পাবলিক প্রাইভেট অংশীদারিত্ব 8% দেবে, মূলত সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও নবায়নযোগ্য শক্তি সেবায়। CSR 4% দিতে পারে, শিক্ষা, স্বাস্থ্য ও মহিলাদের উদ্যোগের উপর জোর দিয়ে। কমিউনিটি অবদান হবে 12%, স্বনির্ভর গোষ্ঠী, কৃষক সংগঠন, জল ব্যবহারকারী দল এবং স্থানীয় কমিটি দিয়ে। মানব উন্নয়নের প্রভাব স্পষ্ট লক্ষ্য নিয়ে মাপা উচিত। 16.76 লাখ
জনসংখ্যার মধ্যে দক্ষিণ দিনাজপুরকে 2030 সালের মধ্যে অন্তত 3 লাখ মানুষের জীবিকা নিরাপত্তা উন্নত করতে হবে। অন্তত 70,000 কৃষক পরিবারকে আয় 30% বাড়াতে সাহায্য করতে হতে পারে। খাদ্য নিরাপত্তা উন্নত হবে সেচ, বৈচিত্র্যময় কৃষি ও সংরক্ষণের মাধ্যমে। অন্তত 1 লাখ পরিবারকে লক্ষ্য নিয়ে। স্বাস্থ্য উন্নত হবে নির্ভরযোগ্য জল, ভালো রাস্তা ও শক্তিশালী স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে। শিক্ষা উন্নত হতে পারে স্কুল সহায়তা, নিরাপদ রাস্তা, ডিজিটাল সেবা কেন্দ্র ও ভালো আইন। এই লক্ষ্যগুলো যৌক্তিক, কারণ সেচ আয় বাড়ায়, সংরক্ষণ দাম বাড়ায়, রাস্তা পৌঁছানো সহজ করে, মহিলাদের উদ্যোগ পরিবারকে স্থিতিশীল করে, আর ভালো স্বাস্থ্য ও শিক্ষা দীর্ঘমেয়াদে মানব সক্ষমতা বাড়ায়। লক্ষ্যগুলো সরাসরি হওয়া উচিত: কৃষকের আয় 30% বাড়বে, নির্ভরযোগ্য জল সার্বজনীন হবে, রাস্তা ও সেবা উন্নত হবে, গ্রামীণ অকৃষি কাজ বাড়বে, জলবায়ু ব্যাঘাতের দিন 25% কমবে। এগুলো জনসাধারণের ড্যাশবোর্ড, কৃষক সংগঠনের হিসাব, স্বনির্ভর গোষ্ঠীর রিপোর্ট, পঞ্চায়েত পর্যালোচনা ও তৃতীয় পক্ষের মূল্যায়নের মাধ্যমে ট্র্যাক করা উচিত। দক্ষিণ দিনাজপুরের সুবিধা হলো তার প্রয়োজনগুলো স্পষ্ট এবং উন্নয়ন প্যাকেজ বাস্তবসম্মত। 5,000 কোটি টাকার মিশন একটি লক্ষ্যভিত্তিক পরিকল্পনা যা গ্রামীণ দুর্বলতাকে আয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, মানব সক্ষমতা ও জলবায়ু সহনশীলতার রূপান্তর করতে পারে। ধন্যবাদ।